নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটা দুর্দান্ত রেসিপি। আজকে আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি। আর মোচা দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি। এই যে মোচার ওই যে মাঝখানে যে একটা ছিট থাকে, এটা ফেলে দিতে হবে, তা নাহলে কিন্তু ভালো লাগবে না, শক্ত লাগবে। তো ফেলে দিচ্ছি, দিয়ে এইভাবে সব মোচাগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দেখাচ্ছি ছাড়ানো সবগুলো হয়ে গেছে। তো দেখুন সবগুলো ছাড়ানো হয়ে গেছে, যতটা ছাড়ানো গেছে ছাড়িয়ে নিয়েছি। আর এইটা আর ছাড়ানো যাচ্ছে না, তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি এরমভাবে। তো এবার আমি মোচাগুলোকে জলের মধ্যে কেটে নেব। তার আগে আমি জলে একটু লবণ দেব। লবণ দিলে মোচা কাটার পর কিন্তু কালো হয়ে যাবে না, আর তিতো তিতো লাগবে না। তো দেখুন বন্ধুরা, মোচাগুলো আমি ঠিক এইভাবে সোজা করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সব মোচাগুলো কেটে নেব। আর আপনারা আজকের রেসিপিটা দেখুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের যেভাবে আমি মোচার তরকারি রেসিপি করে দেখাবো, মাছ মাংস ডিম কিছুই লাগবে না, খুব ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, সবগুলো কাটা হয়ে গেছে মোচা। আর দেখুন একটু নুন জলের মধ্যে যেহেতু দিয়েছি, একটু ভালো করে মাখিয়ে নুন জলে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু জিরে ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ দেব, দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। ভাজা করব না বেশি, লাল লাল করে, বেশি ভাজা দরকার নেই। দেখুন একটু হালকা করে শুধু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আমি আদা রসুন একসাথেই বেটে নিয়েছি, সেটাই দিয়ে দেব। দিয়ে এবার একটু ভাজা ভাজা করব। আদা রসুনের যেহেতু কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখুন উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিয়েছি। টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি আলু আর বেগুন ছোট ছোট করে কেটে রেখেছি, তো সেগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। এবার কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি দেখুন, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দেব, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি উল্টে পাল্টে। এবার যে আমি মোচা কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে আর দেখুন রেখে দিয়েছি, সেগুলোই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু একটুকু এখনো জল দিইনি, আমি অল্প আঁচে ঠিক এইভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তা নাহলে তলায় ধরে যাবে। তো দেখুন বন্ধুরা, বেশি কিছুক্ষণ হয়ে গেছে, আমি এবারে থালাটা খুলে নিয়েছি। এবারে দেখে নেব। তো দেখুন খুব ভালোভাবে আলু মোচা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
তাহলে কি হয়, এতে করে অল্প জল দিলে রান্নাটা হয়ে যায়, এতে খুব ভালো টেস্ট হয়। তো সেই জন্য আমি জল দিলাম না, একদম অল্প আঁচে থালা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আপনারা দেখি বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন। আর সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মোটাও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, বেগুনও তো সিদ্ধ হয়ে, বেগুন নরম জিনিস, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিচ্ছি, যেহেতু তরকারিটা মাখো মাখো হবে, তো সেই জন্য বেশি জল দেবো না, অল্প করেই জল দেবো, যতটা লাগবে ঠিক ততটাই দেবো। এবারে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু জলটা দিয়েছি একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আলুগুলো কিছু ঘেঁটে দেবো আমি, তাহলে বেশ কাটা কাটা মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা একবার এইভাবে মোচার তরকারি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। আমি যেভাবে আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম। তো একটু চিনি দেবো বন্ধুরা, তাহলে কি হয়, এর টেস্টটা আরও ভালো হয়। তো সেই জন্য একটুখানি চিনি দিলাম, আর একটুখানি গরম মশলা দেবো, দিয়ে এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। তো দেখুন বন্ধুরা, আমি এর থেকে বেশি আর শুকাবো না, দেখুন এইরকম ঠিক থাকবে, নামিয়ে নেব। যেহেতু চিনি দিয়েছি, গরম মশলা দিয়েছি, সেই জন্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। অসাধারণ লাগে বন্ধুরা খেতে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগে, দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, মাছ মাংস ডিম কিছুই লাগবে না। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।